হ্যালো বন্ধুরা, দেখুন এটা আমি ফুলকপির তরকারি করতে চলেছি। ফুলকপিকে নুন হলুদ মাখিয়ে রেখে লাল লাল করে ভেজে নেবেন। অমনিও করতে পারেন বা তেল গরম হলে ফুলকপি দিয়ে নুন হলুদ ওতে দিয়েও লাল লাল করে ভেজে নেবেন। একটু পুরো লালও না, হালকা একটু ভেজে নিয়ে তারপরে আবার তেল দেবেন। তেলের মধ্যে দালচিনি আর এলাচ ফোড়নটা দেবেন। ফোড়ন দেওয়ার পর ওতে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা একটু যেই লাল লাল হয়ে আসবে তারপরে আপনি টমেটো দেবেন। টমেটো যেই একটু লাল লাল হয়ে আসবে তারপরে আপনি আদা রসুন আর পেঁয়াজের বাটা আমি দিচ্ছি। যে পেঁয়াজ বাটা না দিতে চান আদা রসুনের বাটাও দিতে পারেন। আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপরে আমি দিচ্ছি হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একটুখানি এটা দিয়ে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পর যেই দেখবেন এই একটু লাগবে তো না, একটু লেগে যাওয়ার আগেই একটু 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 জল দিয়ে দিয়ে কষবেন। একটু একটু জল দিয়ে দিয়ে কষে কষে যেই দেখবেন তেলটাই দেখুন ছেড়ে আসছে একটু একটু করে। এখনও হয়নি, আর একটু কষা হবে। যেই কষা হয়ে যাবে তারপরে ফুলকপিটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কষাটা ভালো করে হচ্ছে। হয়ে গেলেই একটু জল দিয়ে কষবেন। দেখুন আমি ফুলকপিটা কষছি। দেখুন প্রায় মশলা কষা হয়ে এসছে।
দেখুন তেলটা ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে এসছে, হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে, এরপর আমি ফুলকপি দিয়ে দিলাম, ভেজে রাখা ফুলকপি। মটরশুঁটি দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় কষা হয়ে গেছে, এরপর অল্প একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা যেই হয়ে যাবে, সেদ্ধ হয়ে আসবে, অনেকটাই সেদ্ধ হয়েই গেছে, যেই একটু সেদ্ধ হয়ে যাবে আমি হয়েই গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা জলটাও শুকিয়ে যাবে, তারপরে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন। থ্যাংক ইউ।